দেখুন, WBSLST অর্থাৎ স্কুল সার্ভিস নিয়োগের ক্ষেত্রে কিন্তু ভূগোলের ক্ষেত্রে কিন্তু আরো 6টি প্রশ্ন নিয়ে মামলা হতে চলছে। তবে এ যাবৎ আমার কাছে এ যাবৎ খবর যে 250 থেকে 300 জন কিন্তু এই মামলা করতে চলছে। অর্থাৎ ভূগোলের ক্ষেত্রে 6টি প্রশ্ন নিয়ে মামলা হতে চলছে এবং এই সোমবারের মধ্যেই শুনানি হতে পারে। আর তার থেকে বড় কথা যে এখানে কিন্তু ৬টি প্রশ্নের মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ ২টি প্রশ্ন নিয়ে কিন্তু সবাই মামলা করতে চলছে। তো দেখুন, এই স্কুল সার্ভিস নিয়োগের ক্ষেত্রে ভূগোলের ক্ষেত্রে বা বিভিন্ন সাবজেক্টের ক্ষেত্রে কিন্তু পর্ষদ বা স্কুল সার্ভিস যেই ভুলগুলো করেছে অবশ্যই কিছু সংশোধন করেছে, কিছু কিন্তু এখনো রয়ে গেছে। সেই সংক্রান্ত বিভিন্ন সাবজেক্ট তার মধ্যে থাকতে পারে। তার মধ্যে আমি এই মুহূর্তে আপনাদের সামনে ভূগোলের যে ৬টি প্রশ্ন নিয়ে মামলা হতে চলছে এবং সেই ৬টি প্রশ্নের মধ্যে আ মানে কোন প্রশ্নগুলো রয়েছে আর তার মধ্যে ২টি কোশ্চেন খুবই গুরুত্বপূর্ণ হতে চলছে। এবং দেখুন, এখানে দেখতেই পাচ্ছেন যে প্রথমে রয়েছে এই কোশ্চেনটি আমরা জানি সবাই। দেখুন, ৩০০ জনের মধ্যে বলা যায় ২৫০ জন কিন্তু এই মাইগ্রেশন আর অন্যদিকে রয়েছে থার্মাল। এই ২টি কোয়েশ্চেন কিন্তু সবথেকে বেশি কিন্তু হাইলাইট হতে চলছে। হ্যাঁ, বহির্মুখী প্রব্রজন বা মাইগ্রেশন হলে উৎস অঞ্চলে নিম্নলিখিত প্রভাব দেখা যায় না। দেখুন, দেখা যায় না। এই কোশ্চেনটি যেমন আ সবথেকে হাইলাইট হতে চলছে, এখানে না বলেছে। তো দেখুন, এখানে আমরা জানি এই ২টি অপশন হবে না। তবে এই ২টি কোশ্চেন নিয়ে কিন্তু সংঘর্ষ চলছে। মানে এই কোশ্চেনে এই ২টি অপশন নিয়ে কিন্তু সংঘর্ষ চলছে। একদিকে একদল বলছে তীব্র বেকার সমস্যা দেখা যায়, অন্যদিকে উৎস অঞ্চলের বা উৎস স্থলের অর্থনৈতিক উন্নয়ন ঘটে। অর্থাৎ পর্ষদ কিন্তু এই এসএসসি বোর্ড কিন্তু এই কোশ্চেনের কিন্তু এই আনসার নিয়েছে, অর্থাৎ তীব্র বেকার সমস্যা দেখা যায়। তাহলে একদল যারা রয়েছে, যারা কেস করতে বা মামলা করতে যাচ্ছে বা চলছে, তাদের ক্ষেত্রে কিন্তু উৎস অঞ্চলের অর্থনৈতিক উন্নয়ন ঘটে। দেখুন, তাদের ক্ষেত্রে কিন্তু এটার উত্তর কিন্তু সঠিক আর এটার উত্তরও সঠিক। অর্থাৎ এই কোশ্চেন এটা কিন্তু বি সিরিজের কিন্তু দেখুন 18 নম্বরের এসএসসি করেছে সি উত্তর। আর যারা মামলা করতে চলছে তাদের যুক্তি এই কোশ্চেনের এখানে উত্তর হবে না কেন, অর্থাৎ উৎস অঞ্চলে অর্থনৈতিক উন্নয়ন ঘটে। দেখুন, বহির্মুখী পরিব্রাজন হলে কোনো একটি অঞ্চল থেকে যখন পরিব্রাজন বা মাইগ্রেশন বা মাইগ্রেন্ট বাইরের দিকে হয়, ঠিক আছে, তখন এই উৎস অঞ্চলে কোন প্রভাব দেখা যায় না। উত্তর দেখুন, তীব্র বেকার সমস্যা দেখা যায় না, এটাও যেমন পর্ষদ নিয়েছে। কিন্তু এই কোশ্চেনের উত্তর কিন্তু এটাও হবে, উৎস অঞ্চলের অর্থনৈতিক উন্নয়ন ঘটে, এখানে না বলেছে। তার মানে দেখা যায় বাংলাদেশ থেকে প্রচুর পরিমাণে মানে রেভিনিউ বলতে পারেন বা ওদের দেশের যে ইনকাম বেশিরভাগ কিন্তু বিদেশ থেকে আসে। তারপরেও কিন্তু সেই দেশ, অর্থাৎ উৎস অঞ্চল মানে বাংলাদেশের কিন্তু সেই অর্থনৈতিক উন্নয়ন কিন্তু ঘটে, কিন্তু আদৌ কিন্তু উৎস অঞ্চলে অর্থনীতি কিন্তু ঘটে না। কিন্তু এখানে কোশ্চেন না বলেছে ঘটে না। তাই কিন্তু উৎস অঞ্চলে অর্থনৈতিক উন্নয়ন ঘটে। এটার উত্তর কিন্তু এটাও হবে। মানে বাংলাদেশে কিন্তু বিদেশি টাকার প্রচুর পরিমাণে টাকা আসে। কিন্তু তারপরে কিন্তু অর্থনৈতিক উন্নয়ন কিন্তু ঘটছে না। এখানে কোশ্চেনে কিন্তু না বলেছে। এটা কিন্তু বুঝতে হবে। তার মানে উত্তর কিন্তু সি, ডি দুটো হবে। আর অন্যদিকে আমরা ভাবতে পারি বিহারের ক্ষেত্রে। আমাদের ভারতবর্ষে বিহারের প্রচুর পরিমাণে কিন্তু শ্রমিক যারা রয়েছে, তারা একদিকে রাজস্থান রয়েছে, বিশেষ করে মুম্বাই রয়েছে, মুম্বাই, পুনে, ঠিক আছে? বিভিন্ন রাজ্যে বা বিভিন্ন মহানগরে বা তারা কিন্তু কাজে চলে যায়। অথচ এই যে বিহার রাজ্য কিন্তু সেইভাবে কোনো উন্নতি লক্ষ্য করা যায় না। অর্থাৎ এই উৎস অঞ্চলে কিন্তু কোনো অর্থনৈতিক উন্নয়ন ঘটছে না। ঠিক আছে? তো প্রভাব দেখা যায় না। অর্থাৎ উৎস অঞ্চলে কিন্তু কোন রকম উন্নয়ন ঘটে না। তার মানে উৎস অঞ্চলে কিন্তু উন্নয়ন ঘটে। কিন্তু ঘটছে না। এখানে কিন্তু না বলেছে। কোশ্চেনটি কিন্তু বুঝতে হবে। এরপরে রয়েছে আ ৫৪ নম্বর কোশ্চেন। ৫৪ নম্বর কোশ্চেনে বলেছে তাপবিদ্যুৎ উৎপাদন জলবিদ্যুৎ উৎপাদনের চেয়ে কিন্তু বেশি গ্রহণযোগ্য কেন? দেখুন, এখানে কিন্তু পর্ষদ উত্তর নিয়েছে তাপবিদ্যুৎ স্থাপনের ব্যয় কম। পর্ষদ কিন্তু অর্থাৎ স্কুল সার্ভিস উত্তর নিয়েছে কিন্তু এখানে নিয়েছে উত্তর সি। ঠিক আছে? উত্তর সি নিয়েছে, কিন্তু এখানে উত্তর কিন্তু এই তাপবিদ্যুৎ উৎপাদনের ঋতুভিত্তিক কোনো তারতম্য হয় না। উত্তর কিন্তু সি এবং ডি উভয়ের ক্ষেত্রে কিন্তু উত্তর হবে। এবং এই কোশ্চেন নিয়েও কিন্তু যারা আ আ শিক্ষক রয়েছে, হবু শিক্ষক যারা রয়েছে তারাও কিন্তু এই
সি ডি নিয়ে কিন্তু তারা মামলা করছে। আর এখানেও কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু রেফারেন্স রয়েছে। আর আগের কোশ্চেনে কিন্তু প্রচুর পরিমাণে রেফারেন্স রয়েছে। আর এরপরে রয়েছে নিক বিন্দু। এই নিক বিন্দু বা নিক পয়েন্ট, এই নিক পয়েন্ট কিন্তু দেখুন পর্ষদ কিন্তু করেছে বহু চক্রীয় নদীর উৎস অঞ্চলে দেখা যায়, বা মাল্টিপল যে সাইকেল রয়েছে মাল্টিপল সাইকেলও কিন্তু নদী উপত্যকায় এই নিক বিন্দু বা নিক পয়েন্ট দেখা যায়। অন্যদিকে কিন্তু পর্যায়িত পর্যায়িত নদী উপত্যকাও কিন্তু এই নিক বিন্দু বা নিক পয়েন্ট দেখা যায়। তো যারা যদি চান, কেউ আমাকে অনেকে রেফার করেছে, অনেকে এই কোশ্চেন উত্তর কিন্তু এই পর্যায়িত নদীর উপত্যকায় হয়, এটা কিন্তু অনেকে রেফারেন্স, মানে অসংখ্য বই, 5 থেকে 6টা বই থেকে কিন্তু রেফারেন্স দিয়েছে। এই কোশ্চেনের উত্তর কিন্তু তারা যারা কেস করতে চলছে তারা কিন্তু পর্যায়িত নদী উপত্যকায় দেখা যায়। এবং প্রচুর বই তো আমিও নিজেও দেখেছি, প্রচুর বইতে কিন্তু এই কোশ্চেনের কিন্তু উত্তর রয়েছে পর্যায়িত নদী উপত্যকায় এই নিক বিন্দু বা নিক পয়েন্ট দেখা যায়। এই কোশ্চেনে কিন্তু উত্তর, এটা নিয়েও কিন্তু কেস হতে চলছে। ওকে। আর অবশ্যই কেউ যদি আপনাদের কারো যদি দরকার হয় অবশ্যই আমাকে বলবেন। তো আমি অবশ্যই রেফারেন্স পাঠিয়ে দেবো 4 থেকে 5টি বই। ঠিক আছে? আমি দেখেছি। তো আপনাদের দরকার হলে অবশ্যই আমাকে বলবেন। ঠিক আছে? এরপরে দেখে নিচ্ছি পরের কোশ্চেন রয়েছে। হ্যাঁ, পরের কোশ্চেন রয়েছে, নিম্নলিখিত দেশগুলির মধ্যে কোথায় বার্ষিক জনসংখ্যা বৃদ্ধির হার সর্বাধিক? এখানে দেখুন বার্ষিক বলেছে, এটা ঠিক আছে, বার্ষিক বলেছে প্রত্যেক বছর। ঠিক আছে? এখানে ইংলিশ কোশ্চেনটি আমরা দেখলেই বুঝতে পারছি যে হুইচ অফ দ্য ফলোইং কান্ট্রিজ হ্যাজ দ্য হাইয়েস্ট অ্যানুয়াল পপুলেশন গ্রোথ রেট? মানে কোন দেশে, নিম্নলিখিত দেশগুলির মধ্যে কোন দেশে বার্ষিক জনসংখ্যা বৃদ্ধির হার সব থেকে বেশি? বার্ষিক বলতে কিন্তু এখানে কিন্তু কোনো সাল উল্লেখ করেনি। এখানে 2011 সাল থেকে 2021 সাল, 2021 সাল, কোনো কিন্তু সাল কিন্তু ইয়ার কিন্তু মেনশন করেনি। এখানে কিন্তু ইয়ার কোনো মেনশন করেনি। একসময় কিন্তু দেখুন বর্তমানে বর্তমানে যদিও আফগানিস্তান রয়েছে, কিন্তু এর আগেও কিন্তু বাংলাদেশ ছিল। সেই বাংলাদেশের কিন্তু রেফারেন্স প্রচুর রয়েছে। আর সেখানে কিন্তু কোনো সাল, এখানে যদি সাল কোনো মেনশন করে দেওয়া হতো তাহলে কিন্তু কোনো প্রবলেম ছিল না। তো সাল যেহেতু মেনশন করে দেয়নি, তাই এই কোশ্চেনটি কতটা জোরালো হবে আমি জানি না। তবে যারা কেস করতে চলছে অবশ্যই, আর তাদের ক্ষেত্রে আফগানিস্তান আর স্কুল সার্ভিস কমিশন কিন্তু নিয়েছে, স্কুল সার্ভিস কমিশন নিয়েছে আহ, সি, অপশন কিন্তু সি নিয়েছে আফগানিস্তান। আর যারা কেস করতে চলছে, যারা মামলা করতে চলছে, সেই মামলার ক্ষেত্রে কিন্তু তারা বাংলাদেশ বলছে, তার কারণ একসময় বাংলাদেশ ছিল, তার বর্তমানে বর্তমানে কিন্তু আফগানিস্তান, কিন্তু একসময় বাংলাদেশ ছিল, কিন্তু সেখানে কোনো সাল মেনশন করে দেয়নি বলেই তাদের সব থেকে বড় প্রবলেম। বা যারা পরীক্ষা দিয়েছেন তারাও জানেন, যদি সাল বা সেন্সাস মেনশন করে দেওয়া হতো তাহলে কোনো প্রবলেম ছিল না। এরপরে দেখে নিচ্ছি 51 নম্বরের কোশ্চেন রয়েছে বি সিরিজের, উত্তর পশ্চিম আটলান্টিক উপকূলের অবস্থিত একটি প্রধান মৎস্য বন্দরের নাম কি? দেখুন মৎস্য বন্দর, এখানে মৎস্য বন্দর পর্ষদ কিন্তু করেছে, এসএসসি করেছে, স্কুল সার্ভিস করেছে পোর্টল্যান্ড। আর অনেকে বলছে যে নিউ পোর্ট হবে, নিউ পোর্ট হবে অনেকে বলছে, যারা মামলা করতে চলছে মামলাকারীদের ক্ষেত্রে তারা নিউ পোর্ট বলছে, এটা নিয়েও মামলা হতে চলছে। আর এরপরে রয়েছে দেখুন 13 নম্বরে, বি সিরিজের 13 নম্বরে ইন্দোনেশিয়ায় স্থানান্তর কৃষি, শিফটিং কাল্টিভেশন যে রয়েছে, সেই ইন্দোনেশিয়ায় স্থানান্তরিত কৃষি কি নামে পরিচিত? দেখুন এখানে রয়েছে লাদাং। লাদাং আমরা জানি মালয়েশিয়ায়, মালয়েশিয়ায় কিন্তু লাদাখ। ঠিক আছে? মালয়েশিয়া, লাদাখ। কিন্তু মালয়েশিয়ার যে পার্শ্ববর্তী দেশগুলো রয়েছে, মালয়েশিয়া, তারপর রয়েছে ইন্দোনেশিয়া রয়েছে, পার্শ্ববর্তী যত দেশগুলো রয়েছে তার মধ্যে এই মালয়েশিয়ায় লাদাখ। আর আমরা জানি ইন্দোনেশিয়ায় কিন্তু হুমা, ইন্দোনেশিয়ায় কিন্তু হুমা। ঠিক আছে? কিন্তু ইন্দোনেশিয়া যেহেতু মালয়েশিয়ার প্রতিবেশী দেশ ইন্দোনেশিয়া রয়েছে, তো এই ইন্দোনেশিয়া কিন্তু লাদাখ বলা হয়। এটা কিন্তু আমি একটি বইতে পেয়েছিলাম যে ইন্দোনেশিয়ায় আহ স্থানান্তর কৃষি কিন্তু লাদাখ নামে পরিচিত। আর মালয়েশিয়া আমরা জানি হুমা, এটা 100% মালয়েশিয়ায় স্থানান্তর কৃষি কিন্তু হুমা নামে পরিচিত। কিন্তু যেহেতু এখানে হুমা কিন্তু অপশনে নেই, তাই কিন্তু যেহেতু মালয়েশিয়া ইন্দোনেশিয়া কাছাকাছি দেশ, তাই ইন্দোনেশিয়া কিন্তু লাদাংও বলা হয়। আর আমরা ফ্যাং জানি যে দক্ষিণা আফ্রিকায় ফ্যাং, ঝুম রয়েছে, বাংলাদেশ রয়েছে, আমাদের উত্তর পূর্ব আসামে ঝুম বা জুম বলা হয়, মিল্পা, মধ্য আমেরিকায় কিন্তু মিল্পা বা মেলপা রয়েছে। তো এই কোশ্চেন গুলো রয়েছে, এই কোশ্চেন নিয়ে কিন্তু চ্যালেঞ্জ বা মামলা হতে চলছে। মামলা, চ্যালেঞ্জ বলা যাবে না, মামলা, এই মামলা কিন্তু অলরেডি
300 জনের প্রায় হতে চলছে। আর আপনারা যারা মামলা করেননি আমি বলবো, যেখানে দুটি কোশ্চেন যেহেতু খুবই গুরুত্বপূর্ণ, বহির্মুখী পরিব্রাজন মানে মাইগ্রেশন, আর অন্যদিকে কিন্তু তাপবিদ্যুৎ আর নিক পয়েন্ট, এই নিক পয়েন্টও কিন্তু জোরালো কিন্তু প্রমাণ কিন্তু রয়েছে। আর অবশ্যই অবশ্যই যাদের দরকার কোন কোশ্চেন অবশ্যই দরকার, তারা সেই বুঝে সেই রেফারেন্স সহ এবং ভালো অ্যাডভোকেট ধরে, ভালো লয়ার ধরে কিংবা অ্যাডভোকেট ধরে তারা কিন্তু অবশ্যই অবশ্যই এই কেসগুলো করতে পারেন, এবং এই কেস করলে অবশ্যই আপনাদের প্রমাণ আছে, রেফারেন্স আছে। তো আপনাদের কারো দেখা গেল 1 নাম্বার, কারো 1 নাম্বার কম রয়েছে, কিংবা কারো 2 নাম্বার কম রয়েছে, অবশ্যই আপনারা কিন্তু কেস করতে পারেন। বলা যায় না কখন কি হয়ে যায়, তার কারণ রেফারেন্স আছে। ভালো অ্যাডভোকেট ধরে কিন্তু আপনারা এই কেসটি আহ, যারা এখনো করেননি তারা করতে পারেন। আর অবশ্যই আপনাদের মূল্যবান কমেন্ট সেকশনে কিন্তু জানিয়ে দিন। ধন্যবাদ, ধন্যবাদ সবাইকে, বেস্ট অফ লাক।